وما أرسلناك إلا رحمة للعالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক, সৃষ্টির সেরা মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামে ধারাবাহিক পর্বের আজকের তৃতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল ও উত্তম গুণাবলীর মধ্য থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বারোপ সম্পর্কে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুপম আদর্শ। ঠিক তদ্রূপ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোৎকৃষ্ট উদাহরণ। এই বিষয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী ও মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানু মিন কাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা শামিমতু রিহান কত্তু আও আরফান কত্তু আতয়াবু মিন রিহিন আও আরফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালুর চেয়ে অধিক নরম কোনো রেশম কখনো দেখিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গামের গন্ধের চেয়ে অধিক সুঘ্রাণ আমি কখনো পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, ঠিক সেভাবেও আমাদেরকেও তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য উৎসাহিত করেছেন, আদেশ করেছেন। এই বিষয়ে তিনি নিজ শরীফের মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। নযীফুন ইউহিব্বুন নযাফা, তিনি পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। কারীমুন ইউহিব্বুল কারামা, তিনি মহানুভব, মহানুভবতাকে পছন্দ করেন। জাওয়াদুন ইউহিব্বুল জুদা, তিনি উদার, উদারতাকে পছন্দ করেন। ফানাযযাফু আফনিয়াতাকুম ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ, সুতরাং তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনা সমূহকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং ইহুদিদের সাদৃশ্য হইও না। এই হাদিসের মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা এটাকে আল্লাহ তাআলার পছন্দের সাথে তুলনা করেছেন, অর্থাৎ এটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই কারণেই অন্য হাদিসের মধ্যে হযরত সাহাল ইবনে সরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইস্তাকু, তোমরা মেসওয়াক করো, ওয়া তানাদ্দাফু, এবং তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হও, পবিত্রতা অবলম্বন করো, ওয়া আউতিরু ফাইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্র, এবং তোমরা এটাকে বেজোড় করো, কারণ আল্লাহ তাআলা বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমাদের দাঁত, আমাদের শরীর, আমাদের আঙ্গিনা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদেরকে আদেশ করেছেন, উৎসাহিত করেছেন এবং এটাকে ইবাদতের সাথে তুলনা করেছেন। এর দ্বারা আমরা বুঝতে পারি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটি ইবাদতের পর্যায়ে এবং এটা স্বয়ংক্রিয় একটি ইবাদত। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের একটি অংশ, পবিত্রতা এটা একটি ঈমানের অংশ। এরকম অনেক হাদিস রয়েছে যেগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার গুরুত্বারোপ করেছেন এবং এটাকে আল্লাহ তাআলার ইবাদতের পর্যায়ে নিয়ে গিয়েছেন, যার উপর আমরা আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন এবং যারা ছেড়ে দিবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই কারণেই ইসলামকে বলা হয় দীনুন নাযাফা, পবিত্রতার ধর্ম, পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ميراث الرسل ينادينا فلنحمل للقوم الدين